ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের একটা কমেন্টের উত্তর দিতে। আমি আজকে খুব খুশি, কারণ আমার কাছে একটা দাদা কমেন্ট করে আমাকে বলেছে যে দাদা, তোমার এই যে ওপরে যে লফট, এই লফটের জাল ঘরটা করতে কত খরচ পড়েছে তার একটা ভিডিও দাও। এর জন্য আমি প্রচুর খুশি, কারণ আমি বলেছি যে ভিডিওতে আমি বলেছি যে তোমরা বারবার আমাকে কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টের উপরে আমি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি সেই কমেন্টের উত্তর দেবো। সেই পুরো ভিডিওটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমি পুরো কত খরচ পড়েছে, সব কীরকম কী করলাম, মানে কী কী করতে হবে সব কিছু তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। আমার এই লফটা খরচ খুব গেলে মোট খরচ পড়েছে 6,000। এই যে জালের ভিডিওটা দেখছো, এই যে এখান থেকে এতখানি জালটা দেখছো, এখানে কিন্তু জয়েন্ট রয়েছে, এখান থেকে এতখানি এই জালটা মোট 50 ফিট ছিল, লম্বায় 50 ফিট ছিল, চওড়ায় 4 ফুট। তোমরা কি বুঝতে পারছো? মানে লম্বায় 50 ফুট আর চওড়ায় 4 ফুট। এইটা আমাদের খরচ পড়েছে, বলেছিল 2200, কিন্তু আমাদের চেনা পরিচিত দোকান বললে আমরা দিয়েছি 2000। তো 2000 টাকায় তোমাদের ওটা চলে আসবে 2000 টাকায়। আর এগুলো এমনি কার, মানে এগুলো ছাঁট মাল, এমনি এগুলো আমরা ছাঁট মাল এমনি দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো কিরকম করে বানিয়েছি তো ভিতরে ঢুকে দেখাতে হবে। আর তোমাদের একটা খুব ভালো জিনিস আমি রেখে দিচ্ছি, তোমরা একবারে বাঁশের সাথে এরকম করে মারবে না। সিনিয়ররা কি করে না, জালের সাথে মিলে না, আমরা বাঁশ দিয়ে করেছি। তোমার চাইলে লোহার যেই গিল্ড হয় না, লোহার সেই বড় বড় গিল্ড, ওই গিল্ডে তোমরা করতে পারো, কিন্তু আমরা কম খরচের মধ্যে আপাতত করেছি, কারণ এটা আমাদের লফটা আমাদের খুব প্রয়োজন এই মুহূর্তে। তো আমরা ভবিষ্যতে কিংবা 4-5 মাস পরে আমরা এগুলো লোহার করে নেবো। তো চলো ভিডিওটা দেখাই কিভাবে করলাম। তো এগুলো দেখছো, এগুলো কিন্তু একটা বাঁশে রয়েছে, এটা কিন্তু একটা বাঁশে একটা কি বলবো গেট মতো করা রয়েছে, গেটের উপরে এটা পেরাক মারা রয়েছে, এটা ঘরের মতো করা রয়েছে। এগুলো কিন্তু আমরা তার দিয়ে বেঁধেছি, তার দিয়ে এখানে একটা তারটা দিয়ে আমরা বেঁধেছি, তার দিয়ে বেঁধে বেঁধে এগুলো আমরা করেছি। দেখে নাও, এই জন্য তোমরা নিচেটা দেখলে আরো বেশি বুঝতে পারবে। আমরা তার দিয়ে বেঁধেছি, এখানে দেখতে পাচ্ছ তার দিয়ে বাঁধা রয়েছে। এগুলো কিন্তু খুলে যাবে। এইটা ধরো, এই বাঁশটা ধরো তোমার খারাপ হয়ে গেল, এই বাঁশগুলো ধরো তোমার খারাপ হয়ে গেল, এটা তোমরা খুলে আবার নতুন বাঁশ জয়েন্ট করে তোমরা দিতেই পারো, কোনো অসুবিধে নেই, বুঝতে পারছো? আর এখানে আমাদের দুটো থাক রয়েছে। আর এখানে আমরা একটা লফটের গেট করেছি, কারণ এখান থেকে আমাদের পায়রা ছাড়তে সুবিধা হয়। আর এখানে আমাদের লফটের লাইটও রয়েছে, লফটের লাইট। এইখানে নর্থ সেকশনের লাইট রেখেছি আমরা আলাদা, আর মাদি সেকশনের লাইট রেখেছি আলাদা। আর এখানে যে একটা তাপ্পির মতো দেখছো না, এই যে এই জায়গাটা দিয়ে একটা তাপ্পির মতো দেখছো, এই তাপ্পিটা হচ্ছে আমাদের এখানে জালটা কম পড়ে গিয়েছিল, ওই জন্য আমরা তাপ্পি মেরে দিয়েছি। এই জালটা কিন্তু তোমরা অবশ্যই রং করবে, কারণ আমি অনেক লফটেই দেখেছি যে রং করেনি জালটা রং করলে কি হয়, অনেকদিন টেকে। জালটা তোমরা অবশ্যই রং করবে, প্রথমে প্রাইমার করে নেবে, তারপরে তোমরা অবশ্যই রং করে নেবে, তবে জালটা অনেকদিন টেকবে। তোমরা আশা করি বুঝতে পারছো আমার এই ভিডিওটা। এখানে আমরা মোট ঘর করেছিলাম, এখানে রয়েছে একটা, তোমাদেরকে আমি উপরে উঠে আরও দেখাচ্ছি। এ দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে লফটের উপর, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের লফটের উপরে। এই লফটের উপরে দুটো থাক দেওয়া আছে, এখানে একটা থাক রয়েছে আর ওইদিকে একটা থাক রয়েছে। এই দেখো, এখানে আমরা সব তার দিয়ে বেঁধে রেখেছি, তার দিয়ে, দেখতে পাচ্ছ। রংটা করতে তোমাদের বেশি খরচ পড়বে না, রং পায়মার মিলিয়ে মোট খরচ পড়বে 1500 টাকার মতো। তো ওতেই তোমাদের হয়ে যাবে। আর বাঁশ যদি তোমাদের নিজেদের ঝাড়ে থাকে তাহলে তো আর কোনো কথাই হচ্ছে না, পাকা বাঁশ দেখে নেবে। আর বাঁশগুলো অবশ্যই জলে পচিয়ে নেবে, কারণ এই বাঁশগুলো জলে পচিয়ে নিলে ঘুণ ধরবে না আর খারাপ তাড়াতাড়ি হয়ে যাবে না। আর তোমাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে নিই, সেটা হচ্ছে আমাদের নতুন আসার জায়গা, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের পায়রা যে ওড়ে না, সেই পায়রা উড়ে এখানে ল্যান্ডিং করতে খুব সুবিধা হয়, ওই জন্য আমাদের এটা নতুন বোম তৈরি হচ্ছে। আমাদের বোমটা ছিল কিন্তু সেটা আমরা ভেঙে ফেলেছিলাম। একটা ডেমো আমরা দেখিয়ে দেবো কীভাবে ল্যান্ডিং হয়, তার একটা ছোট্ট ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি। আমাদের নতুন বোমটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গিরিবাজ পায়রা। চোখটা একটু দেখিয়ে দেবো ভালো করে, এটা হচ্ছে চোখ। এই পায়রাটাই আমরা ডেমো দেখাবো। তো চলো পায়রাটা ছেড়ে দিই।
দেখতে পেলে কত সুন্দরভাবে ল্যান্ডিং করে নিল। আমাদের আরও অনেক নতুন নতুন পায়রা সেটিং চলছে, ওই জন্যই বেশি করে এই বোমটা করা। আপাতত এই গিরিবাজ পায়রাগুলোই আমরা একটা উড়িয়ে তোমাদের দেখাচ্ছি ডেমো। তোমরা এরকম বোম কিন্তু অবশ্যই করবে, তোমরা যদি পায়রা ওড়াতে চাও অবশ্যই বোম করবে। এই কারণে এই বোমটার জন্য না ওরা খুব সুন্দরভাবে ল্যান্ডিং করতে পারে। তোমরা ল্যান্ডিং করার জন্য এটা খুবই সুবিধাজনক আর খুবই ভালো জিনিস, এটা তোমরা অবশ্যই করবে। এই পায়রাটাও দেখতে পাচ্ছ, এই পায়রাটা যেটা আগে ছাড়লাম সেটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদা পায়রা। দুটোই গিরিবাজ, দুটোরই চোখ এক পুরো সেম। তো এটাও আমরা উড়িয়ে ডেমো দেখাবো। দেখতে পাচ্ছ চোখটা, তো উড়িয়ে ডেমোটা দেখিয়ে দিই। দেখো দুজনে কত সুন্দরভাবে বসে পড়লো। কীভাবে জালটা আমরা করেছিলাম তার একটা ছোট্ট ডেমো তোমাদের দিয়ে দিলাম। তো জালটা কীরকম কি খরচ পড়লো তোমাদের আমি বলেছি। তোমাদের যদি এই লফটার সম্পর্কে কিংবা এই জাল ঘরটার সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে কিংবা কোথাও বুঝতে সমস্যা হচ্ছে, তোমরা আমাকে আবার কমেন্ট করো, আমি তোমাদেরকে আবার ভিডিও দেবো। তো এই যে বোমটা তোমাদের দেখালাম যে নতুন আমাদের বোম হয়েছে, সেই বোমটাও যদি তোমরা যে বড় যে দাদা বুঝতে পারছি না আর একটা ভিডিও দাও, তো সেই বোমটারও আমি একটা ভিডিও দিয়ে দেবো। তো আমার এই কমেন্টের আজকে উত্তরটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্টে বলে দেবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার